যারা ছোট ছোট আইডি বা পেজ চালায় তারা কিন্তু সবসময় বড় বড় পেজে বা আইডিতে গিয়ে ভিডিও দেখি, লাইক কমেন্ট শেয়ার করি। অথচ বড় বড় আইডি কিন্তু তারা কিন্তু কখনোই আমাদের ভিডিওতে লাইক কমেন্ট তো দূরের কথা, তারা তো দেখেই না। বরং তাদের কমেন্টে তাদের ভিডিওতে কমেন্ট করলে কিন্তু তারা কখনো আনসারও করে না। তো যাই হোক, তারা হয়তো বড় আইডি সময় পায় না। তো আমি মনে করি আমরা যারা ছোট ইউজার বা ছোট আইডির, তারা কিন্তু নিজেরা একে অপরকে সাপোর্ট করলে বেশি সুবিধা। তাহলে কিন্তু এতে আমাদের ভিউ বাড়বে এবং এনগেজমেন্টও বাড়বে। তো যাই হোক, সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। তো আজকে আমি সকালবেলা একটু ভিন্ন নাস্তা করছি। সবসময় রুটি পরোটা এসব খেতে তো আসলে ভালো লাগে না, যেহেতু ঠান্ডা ঠান্ডা দিন, তাই বাচ্চাদের জন্য আজকে একটু ভিন্ন কিছু করলাম। তো ওদেরকে স্যান্ডউইচ বানিয়ে দিলাম। তো যেভাবে স্যান্ডউইচ বানায়, ডিম, দুধ, চিনি, হালকা একটু লবণ দিয়ে তারপর ভেজে নিয়েছি, তারপর সস দিয়ে দিয়েছি। কিন্তু আমাদের জন্য আবার একটু টমেটো কুচি, পেঁয়াজ কুচি দিয়েছি, নয়তো সকালবেলা মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে না। তো এই তো সকালবেলা নাস্তা শেষে তো সমস্ত কাজকর্ম করে নিচ্ছি, প্রতিদিন যা করতে হয়। তো আজকে কী রান্না করব ভাবছিলাম, তবে কেন জানি আমি পাউরুটি বা বনরুটি এইসব টাইপের খাবার খেতে পারি না। আমার খুবই অস্বস্তি লাগছিল সকাল থেকে, তাই ভাবছি হালকা পাতলা কিছু রান্না করব। তো এই তো ঘরের কাজকর্ম শেষ করে নিচ্ছি। তো ভাবছি আজকে একটু মাগুর মাছের ঝোল করব পেঁপে দিয়ে, পাতলা করে। পেঁপে দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। মাগুর মাছ কিন্তু যতই পরিষ্কার করা হোক না, কিন্তু কালো কিন্তু যায়ই না, কালো চামড়াটা কিন্তু সাদা করা যায় না। শিং মাছ কিন্তু আবার সুন্দর সাদা করে পরিষ্কার করা যায়। তো পেঁপে দিয়ে মাছ রান্না করব। প্রথমে পেঁপেগুলোকে হালকা ভাপ দিয়ে নিচ্ছি, পানি দিয়ে সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। তাহলে কিন্তু পেঁপের একটা তিতা তিতা ভাব থাকে না। আর পেঁপের তরকারিতে অল্প একটু টমেটো দিই, নয়তো পেঁপের তরকারি খেতে স্বাদ লাগে না। তো যাই হোক, সব কিছু একবারে কষিয়ে দিয়ে তারপর বেশ অনেকটা ঝোল দিয়ে দিব, ঝোলের তরকারি করব। আর একটু শাক পাতা দিয়ে শুটকি রান্না করব। আমার যে কোনো শাক দিয়ে মাছের ঝোল বা শুটকি রান্না করলে বেশ ভালো লাগে। তো কলমি শাক আর আলু দিয়ে শুটকি করব। তো এখানে কলমি শাকগুলোকে ভালো করে ধুয়ে কেটে বেছে নিয়েছি। বেশি ছোট করিনি, কারণ কলমি শাক তো এমনিতেই নরম, ছোট হয়ে যায়। তো আগে তো পেঁয়াজ রসুনটা থেতো করে নিচ্ছি, কারণ পেঁয়াজ রসুন থেতো না করলে তরকারি স্বাদ লাগবে না। আর বেশি মিহি করে বাটলেও কিন্তু ভালো লাগে না। তো এখানে সব মশলা কষিয়ে চেপা শুটকি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে একদম শাক দিয়ে তারপর একদম ভাজা ভাজা করে নিব। তো সবাইকে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন এবং সুন্দর একটি কমেন্ট করে যাবেন। আমি অবশ্যই আপনার আইডিতে গিয়ে অবশ্যই আপনাকে সাপোর্ট করে আসব। তো যাই হোক, আমার রান্না বান্না শেষ। আজকে কী রান্না করেছেন অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।